আসসালামু আলাইকুম। আজকে দেশি মুরগি পাকাইতেছে। তো আমার এক বন্ধু মুরগির পশম ছাড়াইতেছে। তো আরে বলছে গরম পানি দিয়ে করতে, বলে গরম পানি দিয়ে করলে ভালো না, মুরগি ভালো লাগবে না পরে পাক করলে। তো এক বড় ভাই বসে রয়েছে, এই যে, তো ওইটা হলো নেপালি আদা রসুন চেঁচতেছে। এই দেখেন, আর মুরগি ছাড়ানো শেষ এখন। তো আমি কাটতে বসি। ভিডিও আমি লং টাইম করে নেই, ছোটো করে করছি। তো এখন মুরগি কাটতে বসে বললাম, এই যে মুরগির রানগুলা কাটতেছে। মুরগি অনেক বয়স হয়েছে, মুরগি ডিম দিতেছিল না, এই জন্য জব করে ফেললাম। বন্ধুদের দাওয়াত দিলাম। মুরগি চাকু দিয়ে কাটতেছে না, তো এখন আবার চাপাটি নিলাম কাটার জন্য। মানুষে গরু মাংস কাটে, আমি মুরগি কাটতেছি চাপাটি দিয়ে। তো এখন পেটটা কাটলাম মুরগির। পেট কেটে দেখি অনেক তেল। এই নেপালিও দেখতেছে বসে বসে যে এত তেল কীভাবে হলো মুরগির ভিতরে। এই দেখেন, মুরগির পেটের ভিতর থেকে তেল, দেখেন কত তেল। এই জন্য ডিম দিতেছিল না মুরগি। এটা আমার পালা মুরগি আর কি। এই যে আমার এক বন্ধু পয়সা আবার কাটার জন্য, বড় ভাই, এটা নাটক করতেছে আর কি কাটার জন্য। এই যে বড় ভাইয়ের কাটা শেষ। এখন আমি তেল কাটতেছি। দেখেন কিভাবে কোবাই এখন মুরগিকে। এখন আমার মাংস কাটা শেষ পড়তে। তো মাংস কাটা শেষ এখন। তেলগুলো বাঁচতেছে যে একটা মুরগির ভিতরে কতটুকু তেল হলো। এই যে মাংসগুলো। এখন পানি দিলাম দেওয়ার জন্য, মশলা দিলাম পাক করার জন্য। এখন এই যে দেখেন, এখন কষাই দিচ্ছি। পাক এখন শেষ পর্যায়ে কষাইতেছি আর কি। কিছুক্ষণের ভিতরে খাওয়া দাওয়া করবো। এই দেখেন, অনেক ভালো হয়েছে মাংসটা। তো এখন পাতিলা থেকে প্লেটে ডাললাম। এই যে আমার বড় ভাই খাওয়া শুরু করছে অলরেডি। নেপালি বসে রয়েছে, আর একজন বাইরে আছে। তো আসার জন্য আমরা বসে রয়েছি দুজনে। একজনকে আমি